আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে ঈদের তৃতীয় দিন, আজকে আমি কিছু মাংস রান্না করবো এবং তন্দুরি ভাজি করে নেবো। আমি আগে তন্দুরি ভাজি করে নেব। তন্দুরিগুলো আগেই আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ঝাঁপিতে, এবং পেঁয়াজ কুচি, মরিচ কেটে নিয়েছি। এখন আমি তেল দেবো কড়াইতে। প্রথমে তেল দিলাম, তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ, কাঁচামরিচ দিয়ে নেব। আমি এখন ঢাকা দিয়ে এরপরে আমি একটু হলুদ দিলাম, এবং লবণ দিই। এখন আমি এগুলো ভালো করে নেড়ে নেব। এতে আমি বেশি পানি দেবো না, সামান্য একটু পানি দেবো, তাতেই ঝোল হয়ে ভেজাবে, বুঝতে পারিনি। একটুখানি পানি দিয়েছিলাম, না দিলেও হতো, কিন্তু আমি দিয়েছিলাম। অল্প একটু পানি দিলাম, না দিলেই ভালো হতো, তাহলে ঝোল বের হতো না, ঝোলের মতো হতো না। আমি একটু নেড়ে চেড়ে নেব। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং কিছুক্ষণ রান্না করব। আমার ভাজিটা এখন করা হয়ে গেছে, কিন্তু কারেন্ট চলে গেছিলো, তাই দেখাতে পারিনি। এই যে কারেন্ট চলে গেছে, তার অনেকক্ষণ কারেন্ট ছিল না, 3-4 ঘন্টা কারেন্ট ছিল না। মোবাইলের আলো দিয়ে আমি এখানে রান্না করি, এখানে ভিডিও শ্যুট করি, তাই হয়তো দেখা যাচ্ছে না, আবছা আবছা দেখা যাচ্ছে। ওই যে আমি মাংসটুকু ভালো করে ধুয়ে প্রেশার কুকারে নিয়ে নিয়েছি, এবং বাটা মশলাও আমি পরিমাণ মতো ফ্রিজে দিয়ে রেখেছি, এবং লবণও ওখানে দিয়ে রেখেছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এগুলো ফ্রিজে দিয়েছি, আর পেঁয়াজ কুচা, কাঁচামরিচ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো এগুলো আমি বাটিতে রেখেছি। কারেন্ট চলে গেছে, তখন একা হাতে আমি সবই অন্য একটা মোবাইলের আলো দিয়ে একটু রান্না করার চেষ্টা করতেছিলাম ভিডিও দেওয়ার জন্য। এই যে এগুলো আমি এখন পুরো মাংসের উপরে দিয়ে মেখে নেব ভালো করে। এই যে আমি এখন পেঁয়াজ কুচি, মরিচ বাটা, হলুদের গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি প্রথমে, তারপরে বাটা মশলাগুলো দেব এবং তেল দিয়ে দেব। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। এই যে কারেন্টের জন্য সমস্যা হচ্ছে, কারেন্ট নেই, তাই ভিডিও দেখা যাচ্ছে না। আমি তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি।
তারপরে আমি এগুলো প্রেশার কুকারে চুলায় দিয়ে দিয়েছি। এখন ওই যে আচ্ছা দেখা যাচ্ছে। এরপর আমি কিছুক্ষণ রান্না করেছি। আমার রান্না শেষের পথে আমি জিরেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দেবো এখন। না, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, কারেন্ট নাই তো তাই এখন ওই যে আমার রান্নাটা একদম শেষের দিকে হয়ে গেছে। আজকে রান্নাটা কেমন হবে জানি না, এইভাবেই আমি আজকে মাংস রান্না করেছি। এটাই ছিল আজকে আমাদের দুপুরের খাবার। আসসালামু আলাইকুম। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন।